হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চয়না ব্লগে সবাইকে স্বাগতম। আর শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এদিকে এই যে সবাই রেডিমেডি হয়েছে আর বাহিরে যাওয়ার জন্য। আর আমার ভাগ্নিটা তো রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমরা রেডিমেডি হয়ে সবাই যাচ্ছি ঘুরতে। আর এদিকে আমাদের যে মেলা হচ্ছে, মানে ঈদের মাঠের যে মেলাটা, সেই মেলাটা হচ্ছে, এদিকেই যাব। আর এরকম আমার আন্টি এসেছে টাঙ্গাইল থেকে। সেই আন্টির বাচ্চারাও, আমার খালাতো ভাই বোনও আসছে। ওদেরকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। আর এদিকে এই যে হেঁটেই যাচ্ছি বাসার কাছেই। আর আমরা হেঁটেই যাচ্ছি। আর এদিকে যে আমার ভাই এই যে ছোটো বোনটাকে কোলে নিয়েছে, আর সে কিউট, সবাই মাশাল্লাহ বলবেন। আর ওই যে আর সে দৌড়াদৌড়ি, এদিকে আন্টিও আছে সাথে, আমার বোন, তার আমার ছোট আন্টি। আর এদিকে হচ্ছে রাস্তার দুই ধারে পুকুর। আর এদিকে হচ্ছে সামনে হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের দিকেই, মানে আমাদের বাড়ির পেছন সাইডেই এদিকে ইউনিয়ন পরিষদ, এদিকেও একটু। আর যে এদিকে হচ্ছে পুকুর, রাস্তার পাশেই পুকুর। আমরা এদিক দিয়ে ঘুরছি। আবার এদিকে হচ্ছে সামনে ভুট্টা ক্ষেত। এখানে আগে ছিল নদী, আগে ওইখানে মানে ধান টান বুনতো। আমরা ওইখান দিয়ে আগে যখন ছোটো ছিলাম ঘুরতাম। আর এদিকে হচ্ছে এই যে আমার বোনটা, ছোটো বোনটা। আর এদিকে একটা স্বপ্নবিলাস নামে একটা আছে, সে রিসোর্টের মতোই, সেইখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এদিকে একটু মনে করেন যে হরিণ, বানর, তারপরে হচ্ছে ময়ূর, এগুলো আছে। আর ওই যে এটার মধ্যে দেখা যাচ্ছে ময়ূর, সে দেখতে অনেক ভালোই লাগে। কিন্তু আমরা এখানে আসি বাসার কাছেই, তো হঠাৎ করে আসি। এদিকে চারপাশেই মনে করেন যে মাটির দিয়ে তৈরি করা অনেক কিছু হয়েছে, এগুলো পাখি টাখি এগুলো তৈরি। আর সবাই যার যার মতো ঘুরছে। আর অনেক মানুষ, সেদিন ভিড়ও ছিল। আর আমরা কিছু এমনি ফটোশ্যুটও করেছি। আবার এমনি ঘুরেছি। এখানে হলাম সুইমিং, পানি ছিল না, অনেক সুন্দর জায়গা। তো আমার যে ভাগ্নি, তো যে কুমিরের উপরে উঠে যে ছবি তুলছে। আর তারপরেও আমি একটু ভিডিও করে নিয়েছি। সবাই যার যার মতো ঘুরছে। আর এই যে আমার বোনটি তো শুধু দৌড়াদৌড়ি, আর সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, একটু স্থিরভাবে থাকে না। আর এটা হচ্ছে ক্যাঙ্গারু। আর এটা হচ্ছে আমাদের দুপুরাচিপাতলা উচ্চ বিদ্যালয়। আমাদের শৈশবকালই কেটেছে এদিকেই, এই বিদ্যালয়ে। আর এদিকে আমরা সবাই মিলে যে বাড়িতে এসে পড়েছি। আর এদিকে বাচ্চারা যে চিপস খাচ্ছেন। আর এই যে আমার বোনটা, সেই দেখেন কেমন করে খেলছে। আর এই যে এক মুহূর্ত কোলে থাকে না।